ফজর যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় রং তামাশায়, এশা যায় আড্ডায়। এভাবেই বুঝি আপনার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কাজা করে করে বেনামাজি হয়ে হয়ে জীবন যাচ্ছে। এই যে বেনামাজি হয়ে হয়ে প্রতিদিন 5 বার আপনি শয়তানকে খুশি করেন, শয়তানকে হাসান, শয়তানের গোলামি করেন, এ কেমন বিবেক পচা মানুষ আপনি? হ্যাঁ, এই হাদিসটা কি আপনার বিবেকের দুয়ারে করাঘাত করে না? আপনার কি লজ্জা করে না, শরম লাগে না? ফজরের সময় শয়তানের গোলামি করে ঘুম থেকে উঠতে আপনার কি একটুও খারাপ লাগে না? শয়তান কি আপনার বিবেকে পেশাব করে দিয়ে গেল নাকি? আপনার ঘুমন্ত বিবেক কোন দিন জাগ্রত হবে? কোন দিন আপনি শয়তানের গোলামি ছেড়ে নিজেকে আল্লাহর গোলামির পথে নিয়ে আসবেন? আমরা নামাজে গেলে গোলামি হয় শয়তান, আমরা নামাজে না গেলে গোলামি হয় শয়তানের, আর নামাজে গেলে গোলামি হয় কার? আর জোরে বলেন কার? নাও টেক ইউর ডিসিশন। আপনি সিদ্ধান্ত নেন, প্রতিদিন 5 বার খুশি করবেন কারে? জোরে বলেন কাকে? আল্লাহকে খুশি করতে হলে নামাজ ছাড়বেন না আজ থেকে আদায় করবেন? যুবক ভাইয়েরা বলে, হুজুর আমার কি টাইম হয়েছে নাকি, চুলদারি পাকুক না তারপরে আমি নামাজ আদায় করব। আমার ভাইয়েরা, কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল। কত যুবক 18, 20, 22 বছরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এমন অনেক নজির আমরা সমাজে দেখি। বাপ বেঁচে আছে, ছেলের লাশ বাবা কাঁধে করে নিয়ে কবরে নামিয়েছে। দাদা বেঁচে আছে, দাদা তার নাতির লাশ কবরে নামিয়েছে। এমন চিত্র বলেন তো আসে না নাই? আপনি বুড়া হবেন, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। যৌবনকাল, এটা হলো ইবাদতের সবচাইতে মোক্ষম সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল আল্লাহ দিয়েছেন তার গোলামের জন্য, কারণ এই যৌবন তো কোনো নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? অনেক যুবকেরা আছে যৌবনকালে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অনেক তথাকথিত নেতা খেতার সামনে পিছনে তার যৌবন রং তামাশা করে কাটিয়ে দেয়। স্পষ্ট ভাষায় বলছি, যৌবন কোনো নেতার দেওয়া গিফট নয়, কোনো নেতার চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই। যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। একটু কথা বলতে দেন আমাকে। এত তাড়াতাড়ি এই স্লোগান দিয়ে এনার্জি নষ্ট করেন না, সামনে আরো অনেক জরুরি কথা আছে ইনশাআল্লাহ। এনার্জি সেভ করার দরকার আছে না? বলছিলাম যৌবনকালে ইবাদতের বিরাট বড় ফায়দা আছে। আমি 2টা ফায়দার কথা বলি। একটা ফায়দা দুনিয়ায়, আরেকটা ফায়দা আখিরাতে। যুবক ভাইরা কান খাড়া করেন। বুড়া কালে, বয়স্ক হয়ে গেলে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, তখন চাইলেও আর এই দুর্বল শরীর নিয়ে লম্বা সময় রুকু সাজদা দেওয়া যায় না। কোনো মতে নামাজটা আদায় করে ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দা তো শারীরিক দুর্বলতার কারণে কোনো মতে নামাজ আদায় করে, সওয়াব কি কোনো মতে দিব না পরিপূর্ণ দিব? আল্লাহ তখন বলেন, এই ফেরেশতা, এই বান্দার পিছনের দিকের আমলনামা উল্টায় দেখো সে যৌবনকালে কি করেছে। ফেরেশতা যখন বলে, আল্লাহ এই বান্দা তো যৌবনকালে একদম পুরাটাই আপনাকে দিয়েছে, 5 ওয়াক্ত আজান হলে সবার আগে নামাজে গিয়ে আপনাকে সাজদা দিয়েছে, তাহাজ্জুদ আদায় করেছে। আল্লাহ তখন বলেন, এই বান্দা যৌবনকাল আমাকে দিয়ে আমাকে রাজি করলো, খুশি করলো, আমি কি আমার বান্দাকে অখুশি করব নাকি, নারাজ করব নাকি? আমিও তাকে খুশি করব। শারীরিক দুর্বলতার কারণে এখন সে বুড়া কালে কোনো মতে নামাজ আদায় করলো, সওয়াব কোনো মতে লিখবা না, যৌবনকালের মতো পুরা পুরা লিখবা। এরপরে হাসরের ময়দানে তো যৌবনকালের ইবাদতকারীদের আরো বিশেষ মর্যাদা। আল্লাহ বলবেন, কবিরহাটের যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ কবিরহাটের যুবক ছেলেদেরকে দিয়ে কি করবেন? আল্লাহ বলবেন, আজ হাসরের মাঠে কোনো গাছপালা নাই, উদ্ভিদ নাই, কিছুই নাই, সূর্য মানুষের মাথার নিকটে। গোটা হাসরের ময়দান তামা হয়ে গেল। মানুষের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে পড়বে। মানুষ নিজেদের ঘামে গুনাহের লেভেল অনুযায়ী সাঁতার কাটতে থাকবে। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আল্লাহ বলবেন, এই কবিরহাটের যুবকদেরকে এজন্য ডেকে আনো, কারণ এরা তো যৌবনকালে আমার ইবাদত করেছে, আমাকে
রাজি করেছে, আমিও তাদেরকে আজকে খুশি করব। এই যুবকদেরকে ডেকে ডেকে আনো, আর আমার আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান, তাদেরকে ছায়ার নিচে জায়গা দান করো। কবিরহাটের যুবক তরুণ ভাইয়েরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আমরা খুশি করব কাকে? এখানে যদি 5 জন মানুষের পা থেকে এই এতটুকু বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ দেহ থাকে, বলেন তো মাথা ছাড়া এই 5 জন ব্যক্তির পরিচয় কি সাথে সাথে শনাক্ত করা যাবে? তাহলে বোঝা গেল মানুষের এই 3.5 হাত বডির গুরুত্বপূর্ণ একটা অংশ হলো এই মাথা। এটা থাকলে পরে সাথে সাথে মানুষের পরিচয় পাওয়া যায়। ইসলামের ইবাদতের মাথা বা মগজ হলো আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হলো ইবাদতের মাথা বা মগজ। যেভাবে মাথা ছাড়া কোনো মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়া মুসলমান হিসাবে কারো পরিচয় পাওয়া যায় না। সবার আগে নামাজ, সবার আগে কি? সাজদার টাইমে সাজদা না দেওয়া, এটা তো মুমিনের কাজ না, এই কাজ তো করেছে শয়তান। আল্লাহ বলেছেন সাজদা দাও, সে দেয় নাই। 5 ওয়াক্ত নামাজের টাইমে আল্লাহকে সাজদা দেওয়ার সময় হলে যারা সাজদা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেয় না, এরা চেহারা সুরতে মানুষ হলেও এরা হলো মানুষ রূপী শয়তান কিংবা শয়তানের গোলাম। আমি আপনি কি শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করব? আজকে ওয়াদা করলাম, আল্লাহ যা করার করে ফেলেছি, ভুল করেছি স্বীকার করছি, আজ থেকে আমরা আর শয়তানের গোলামি করব না। আজকের ফজর থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম। যতদিন বেঁচে থাকবো আল্লাহ সাজদার টাইমে তোমাকে রাজি খুশি করে, তোমার গোলামি করে, তোমাকে খুশি করার জন্য নামাজে হাজির হয়ে যাব। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে ওয়াদা পূরণের তৌফিক দাও। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের?